বর্ষার মৌসুম। সারা দিন মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। এই বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাড়ি ফিরল হারুন। বাড়ির সামনে আসতেই চেঁচিয়ে মিনাকে ডাকলো। মিনা, ও মিনা, কই গো? গামছাটা নিয়ে আসো দেখি। মিনা গামছাটা হাতে নিয়ে বেরিয়ে এলো। মিনা হলো হারুনের বউ। তাদের একটা ছেলেও আছে, নাম হাবু। এ নিয়ে সুখের সংসার তাদের। হায় আল্লাহ, এ কি কাণ্ড! তুমি তো দেখছি পুরো কাক ভেজা হয়ে এসেছো। তোমাকে কতবার বারণ করলাম যে আজকে যেও না গো, যেও না। এবার হলো তো, শুধু একবার জ্বর বাঁধুক না। এই তো তোবার শুরু হলো। বলি, জমিতে যদি না যেতাম তাহলে জমির আলটা কে বাঁধতো শুনি? হয়েছে, এই নাও গামছা, গা মুছে কাপড়টা পাল্টাও। ততক্ষণে রান্নাটা শেষ করি আমি। মিনা হারুনের হাতে গামছাটা দিয়ে রান্নাঘরে চলে যায়। হারুনও তার গা মুছে নিল। ততক্ষণে মিনার রান্না শেষ করে সব গুছিয়ে নিয়েছে। হারুন ঘরের দাওয়ায় বসে আবারও মিনাকে ডাকলো। মিনা, রান্না হলো? খুব খিদে পেয়েছে। হ্যাঁ গো, এই তো আসছি। হাবু খেয়েছে? এই তো মাত্রই রান্নাটা হলো, খাবার আর খেলো কই? তাহলে হাবুকেও ডাকো, একসাথে বসে খেয়ে নেই। এরপর একটা ঘুম দেওয়া যাবে। এরপর হাবুও এসে হারুনের পাশে বসে। মিনা তাদেরকে খাবার দেওয়ার কাজে লেগে পড়ে। সবকিছু দেয়া হলে হারুন খাবার খেতে খেতে বলে। আজকেও সেই একই খাবার? যা আছে তাই তো করব। আনো তো শুধু আলু, তা করবোটা কি বলো তো? মা, আজকে না খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে। এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে বেশ মজা। আর সাথে যদি একটু মাংসের ঝোল হয়, আহ, একদম জমে যেত। খুব খেতে ইচ্ছে করছে তাই না গো? তাহার বলতে, খিচুড়ি নামটা নিতেই আমার জিভে একদম পানি চলে এলো। খিচুড়ির নাম শুনেই যে পানিটা তোমার জিভে এসেছে, সেটাই খিচুড়ির নামে কি লেখাও? আনার বেলা তো বাজারের ব্যাগে কখনো মাংস উঠে না, এখন আবার মিনা এভাবে বলে আবার রাগে গজগজ করতে করতে তার ঘরে চলে গেল। এদিকে হাবু তার মায়ের এমন কাণ্ড দেখে মুচকে মুচকে হাসছে। হাবুকে হাসতে দেখে হারুন বলল। হ্যাঁ, তুইও তোর মায়ের মতোই হয়েছিস। কিন্তু সত্যি, খিচুড়ি হলে যে কি ভালো হতো। ওই যে মা বলল না। হাবু ও হারুন এসব নিয়ে কথা বলতে বলতে খাবার খেয়ে নেয়। তবে হাবুর মাথায় খিচুড়ি নামটা যেন একদম আষ্টেপৃষ্টে লেগে গেছে। বিকেলে ঘরের দাওয়ায় বসে ভাবতে থাকে কিভাবে তার মাকে বুঝিয়ে শুনিয়ে খিচুড়ি খেতে পারবে। অমনি হাবুদের উঠানে তার বন্ধু রাতুল ভিজতে ভিজতে আসে। কিরে রাতুল, তুই এইভাবে বৃষ্টিতে ভিজছিস কেন? সেই কতদিন থেকে বৃষ্টিতে ভিজি না বলতো। তোকেও তাই ডাকতে এলাম। চল, বলছি বৃষ্টিতে ভিজতে ভিজতে একবার ঝিলের দিক থেকে ঘুরে আসি। হাবু ও রাতুলের কথা বলার মাঝেই মিনা চলে আসে। হায় আল্লাহ, এই রাতুল, এভাবে বৃষ্টিতে কেন ভিজছিস রে? জ্বর বাঁধবে তো গায়ে। না গো কাকি, জ্বর আমাকে ভয় পায়, এত সহজে আসবে না। ও মা, আমিও বৃষ্টিতে ভিজি। এই খবরদার না, ভুলেও বৃষ্টিতে ভিজতে যাসনি, জ্বর হবে। হবে না মা, যাই না। কাকি, বেশিক্ষণ ভিজবো না, ঝিলের ওই দিক থেকেই ঘুরে আসবো। হাবুকেও আসতে দাও না। হাবু আর রাতুলের জোড়াজোড়িতে মিনা আর না করতে পারলো না। এই হাবু, চল। হাবু আর রাতুল খুশি হয়ে বৃষ্টিতে ভিজতে শুরু করে। প্রথমেই স্কুলের মাঠ, তারপর বড় রাস্তা। এভাবেই ভিজতে ভিজতে তারা ঝিলের দিকে এগিয়ে যায়। তখন হাবু হুট করে বলে ওঠে। জানিস, আজকে খিচুড়ি খেতে এত ইচ্ছে করছিল, মাকে বলার সাথেই এক গাদা বকা খাইয়ে দিল। এ কি কথা বলছিস? আমি নিজেও মায়ের বকা খেয়ে বেরিয়ে এলাম।
এই বৃষ্টির সময় খিচুড়ি আর মাংসের ঝোল দিয়ে কি যে ভালো লাগে। আহ, জিভে পানি চলে এলো। এভাবে বলিস না রে ভাই। হাবু ও রাতুল তাদের মায়ের কাছে খিচুড়ি খেতে চেয়ে বকা খাওয়ার গল্প করছে আর হাঁটছে। হঠাৎ ওদের চোখ পড়ে ঝিলের উপরে বেশ কিছু বুনো হাঁসের উপর। তা দেখে রাতুল এক প্রকার খুশি হয়ে বলল, এই হাবু, ওদিকে দেখ কতগুলো বুনো হাঁস। হ্যাঁ রে, তাই তো, বুনো হাঁস তো আজকাল দেখাই যায় না। হ্যাঁ, তা ঠিক বলেছিস, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কেন রে, তুই আবার কি ভাবছিস? এখান থেকে যদি একটা হাঁস ধরতে পারি তাহলে কিন্তু আমার খিচুড়ি খাওয়াটা হয়ে যাচ্ছে। কি বলিস? হ্যাঁ রে, তা তো তুই ঠিকই বলেছিস। এইটা তো আমি আগে ভাবিনি। তা ভাববি কেন? তোর মাথায় কি আর এসব আসে? হয়েছে, কিন্তু ধরবি কিভাবে? তুই এই দিকে যা, আমি ওই দিকটায় যাচ্ছি। ধীরে ধীরে যাবি, যেন টের না পায়। তাই করলো। রাতুল একদিক দিয়ে গেল আর হাবু অন্য দিক দিয়ে। দুজনে একদম ধীরে ধীরে বুনো হাঁসগুলোর কাছে গেল। ওদেরকে দেখে হাঁসগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়, কিন্তু এর মাঝে হাবু খপ করে একটা হাঁস ধরে ফেলে। এই ধরেছি 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 বেটাকে। এইবার একটা কাজের মতো কাজ করলি তুই। এবার চল। ধর, এটা বাড়ি নিয়ে যা। খেপেছিস? আমি যদি একটা হাঁস বাড়ি নিয়ে যাই, মা আমাকে আস্ত রাখবে না। আমার ওপর এমনিতেই ক্ষেপে আছে, তার ওপর যদি গিয়ে বলি হাঁস এনেছি মা, এইবার রেঁধে দাও, মা আমাকে আস্ত খেয়ে ফেলবে। তাহলে কি করবি এখন? তোর বাড়ি চল, কাকিকে বললেই কাকি রেঁধে দেবে। কাকির মন ভালো আছে, মার মতো না। ঠিক আছে, চল। তবে তোর মাও কিন্তু অনেক ভালো। হ্যাঁ, তবে সেটা শুধু তোর সাথেই। দুই বন্ধু ঠাট্টা করতে করতে হাবুর বাড়িতে গিয়ে পৌঁছালো। বাড়ির উঠোনে দাঁড়িয়ে হাবু মিনাকে ডাকতে মিনা ঘরের দাওয়ায় এসে দাঁড়ায়। আর হাবুর হাতে একটা বুনো হাঁস দেখে বলে, কি রে, তোরা আমায় কথা দিলে কিছুক্ষণ ভিজবি, আর এখন কটা বাজে শুনি? আর হাতে হাঁস কেন? কোথা থেকে আনলি শুনি? নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছিস। আরে না মা, কি বলছো? অঘটন ঘটাতে যাব কেন? শোনো, সকালে মাংসের ঝোল দিয়ে খিচুড়ি খেতে চাইলাম, আর তুমি বললে না যে মাংস কোথায় পাবো, তাই এটা ধরে এনেছি। এবার খিচুড়ি বানিয়ে দাও মা। না না বাপু, ওটি হচ্ছে নে, আমি পারবো না, আমার কত কাজ পড়ে আছে। তাদের কথা শুনে হারুনও ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, দাও না বানিয়ে, কত খেতে ইচ্ছে করছে তুমি জানো। এখন তুমিও? ও কাকি, বানিয়ে দাও না, আমরা কত কষ্ট করে এটা ধরেছি জানো, শুধু তোমার হাতের রান্না করা খিচুড়ি খাবো বলে। উফ, হয়েছে হয়েছে, বুঝেছি, আমি দিচ্ছি রান্না করে, কিন্তু তোরা ধরলে কিভাবে? এরপর ওরা মিনাকে সব কথা খুলে বলে। মিনা তা শুনে হাসতে শুরু করে। বাপ রে, খিচুড়ি খাওয়ার জন্য কতই না কষ্ট করেছিস তোরা। সে আর বলতে কাকি। আচ্ছা, তোরা এবার ভিজা বন্ধ কর বাপু। রাতুল, বাবা তুইও গাটা মুছে হাবুর গেঞ্জি পরিনি, না হয় জ্বর বেঁধে যাবে। আমি যাচ্ছি তোদের খিচুড়ি রান্না করতে। মিনা খিচুড়ি রান্না করতে চলে যায়। আর বাকি তিনজন ঘরের দাওয়ায় বসে অপেক্ষা করতে থাকে কখন মিনার খিচুড়ি রান্না হবে এই ভেবে। কিছুক্ষণ পরে রান্নার খুব সুন্দর ঘ্রাণ বেরোয়। আহা, কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে মা। মা, আর কতক্ষণ? হয়েছে বাপু, দিচ্ছি আমি। সবার অপেক্ষার ক্ষণ কাটিয়ে মিনা সবার জন্য খিচুড়ি নিয়ে এলো। খিচুড়ি দেখে তো সবার জিভে পানি চলে এলো। খিচুড়ি পাতে বেড়ে দিতেই অমনি মজা করে সবাই খেতে শুরু করলো। আহ মিনা, তোমার হাতের তো জবাব নাই, কি যে মজা হয়েছে। হ্যাঁ মা, দারুণ খেতে হয়েছে কিন্তু। কে রে রাতুল,
তোর কাছে ভালো লাগেনি বুঝি? কিছু বলছিস না যে? আহ কাকি, এত মজার খাবার খাওয়ার সময় বিরক্ত করো না। আমায় আরো একটু দাও। দেখেছো তো পাত খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই নে বাপ। আহ, এই জন্যই তো লোকে বলে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভারী মজা। হ্যাঁ, আরো যদি হয় সাথে মাংসের ঝোল, তাহলে তো একদম জমে ক্ষীর। না না বাবা, ভুল বললে, জমে পুরো ঝোল খিচুড়ি। এই বলে সবাই হাসতে থাকে আর বৃষ্টির দিনে জমিয়ে মজার খিচুড়ি খেতে থাকে।